খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লক্ষ্মীবাড়ি রাজ্যের মহিলাদের লক্ষ্মী লাভ, 500 টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার। 500 টাকায় আজকাল কিছুই হয় না, বাজেটের পরই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। নজরে সেই লক্ষ্মীর ভাণ্ডার, ক্ষমতা এলে কে কত টাকা দেবেন, তরজায় শুভেন্দু হুমায়ুন নওসাদ। মেঘালয়ে কয়লা খনিতে ভয়াবহ ধস, মৃত 10 শ্রমিক, কালো ধোঁয়ায় ঢেকে গেল এলাকা। ভোটের আগে গাড়িতে উদ্ধার লাখ লাখ নগদ, বর্তমানে গ্রেপ্তার বিজেপি সাংসদ ঘনিষ্ঠ বাঁকুড়ার 2 যুবক। বাংলায় সিপিএম এর সঙ্গে জোট করবে না কংগ্রেস, একাই লড়বে, দিল্লিতে বৈঠকের পর সিদ্ধান্ত রাহুলদের। মমতার সরকারি থাকবে না তো আবার বাজেট, রাজ্য সরকারের বাজেটকে ধুয়ে দিলেন হুমায়ুন। আমরা ভোটেও জিতি, কোর্টেও জিতি, অনেক সিট হারাবেন, শুভেন্দু সহ বিজেপিকে তুলোধুনা মুখ্যমন্ত্রীর। বিধানসভা নির্বাচনের আগে এক পার্টিতে খোশ মেজাজে শতরূপ দেবাংশু, রুদ্রনীল, নতুন সমীকরণের ইঙ্গিত। শিক্ষকদের বিধানসভা অভিযানে উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি নওসাদের। খিদিরপুরে ববির গুন্ডারাই হামলা করেছে আমার ওপর, বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের। মমতার পালাবার আর জায়গা নেই, বললেন শুভেন্দু, রাজপথে বিজেপির উচ্ছ্বাস, মিষ্টি বিলি। নভেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, দাবি আওয়ামী লীগ নেতার। ভবানীপুরে শুভেন্দুর কাছে মমতার হার নিশ্চিত, একান্ত সাক্ষাৎকারে অকপট সোনালী গুহ। অনুপ্রবেশকারীদের বাঁচাতে চায় তৃণমূল, রাজ্যসভায় মন্তব্য মোদীর, নাম না করে খোঁচা মমতাকেও। 2 লক্ষের বেশি খরচ হলেও চিন্তা নেই, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চিকিৎসা খাতে সুবিধা বৃদ্ধি রাজ্য বাজেটে। তৃণমূল সরকার এলাকায় কাজ দিচ্ছে না, অভিযোগ তুলে মালদায় মিমের যোগদান সভা। স্বাস্থ্য সাথীতে এবার ডেলিভারি বয়, অ্যাপ, ক্যাব চালকরাও, বাজেটে গিগ কর্মীদের বড় সুরক্ষা। রেকর্ড বাজেট উন্নয়নে রাজ্য এগিয়ে গেল 18 গুণ, রাজ্যের অর্থনীতির ভূয়সী প্রশংসা অমিত মিত্রর। প্যারা টিচারদের ভাতা বাড়ছে 1000 টাকা, দীর্ঘ 8 বছর পর শিক্ষকদের জন্য বড় ঘোষণা। সুপ্রিম কোর্টের ডিএ রায়ের ফলে কত টাকার বোঝা চাপল মমতার সরকারের উপর, চাপ কতটা, নানা ব্যাখ্যায় ব্যস্ত শাসক তৃণমূল। 1 মণ ধান বিক্রি করেই মিলছে 18,000, বীরভূমের এই গ্রামের ঘরে ঘরে এখন টাকার পাহাড়। দিনের আলোয় নদী থেকে বালি চুরি কাণ্ডের রণক্ষেত্র, শাসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। 1000 টাকা করে বেতন বৃদ্ধি সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশদের, ঘোষণা বাজেটে। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ভাতা বাড়ল 1000 টাকা, পাবেন মাতৃত্বকালীন ছুটি ও অকাল মৃত্যুর ক্ষতিপূরণ। বাঁচতে চাই বিজেপি, তাই জটেশ্বর জুড়ে দেওয়াল লিখনে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী, কি বললেন? প্রকল্পতে 100 পার রাজ্যের, বাজেটের পর মমতা বললেন, আমরা ভোটেও জিতি, কোর্টেও জিতি। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের, বাড়ির একমাত্র রোজগারকে হারিয়ে হাহাকার। বাংলা মানেই হামলা জুমলা, কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে তোপ দাগলেন মমতা। ভোটের আগে রাজ্য বাজেটে বড় স্বস্তি, 4% ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের। রাজ্য বাজেটে বড় চমক, পেনশনভোগীদের জন্য ক্যাশলেস চিকিৎসা নিয়ে বড় ঘোষণা চন্ডিমার। বুড়ো আঙুল দেখে বলল চাকরি হবে না, রাজ্যের অন্তর্বর্তী বাজেট প্রসঙ্গে শুভেন্দু অধিকারী। জোড়াসাঁকোর মুকুট কি টলমল, প্রথম দফায় বাদ 72,000 ভোটার, অশনি সংকেত দেখছে তৃণমূল। রাজ্যে বেকারত্ব কমেছে 45.65%, 1,72,00,000 মানুষকে দারিদ্র্য সীমা থেকে বের করেছি মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের আনা গেল না কলকাতায়, বেলডাঙ্গা কাণ্ডে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনআইএর। ভোটের বছরে নতুন সামাজিক সুরক্ষা অস্ত্র, লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে বেকার যুবকদের 1500 টাকা ভাতা। শূন্যে নেমে আসবে বিজেপি, লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে গর্জন মমতার। হোটেলের বাথরুমে মহিলার স্নান দৃশ্য ক্যামেরাবন্দি, পুলিশ অফিসারের কুকীর্তিতে হইচই তারাপীঠে। কেন্দ্রকে টেক্কা, ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে 100 দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব রাজ্যের। বাংলার যুবসাথী প্রকল্পের 1500 টাকা কারা কিভাবে পাবেন, এখন থেকে সমালোচনা শুভেন্দুর। বাঙালিদের যখন ভিন রাজ্যে নিগ্রহ করা হয় তখন কেন চুপ থাকেন, শুভেন্দুকে বিঁধলেন মমতা।
অনুপ্রবেশের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। সপাটির জবাব দিয়ে মুখে ঝামা ঘষে দিলেন মুখ্যমন্ত্রী। মহিলাদের 10,000 টাকায় ভোট কেনা হয়েছে। বিহারে নতুন ভোটের দাবিতে পিকের দল সুপ্রিম কোর্টে। মাধ্যমিকের মাঝে রণক্ষেত্র স্কুল, এসআইকে পিটিএ সাসপেন্ড, প্রধান শিক্ষক সহ 8, হুলস্থুল বর্ধমানে। ওড়িশার জাজপুরে লাইনচ্যুত ট্রেন, ভদ্রক ছাড়তেই দুর্ঘটনা। গোটা বাজেটটাই ঘুরে ফিরে ভাতা ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলো, আফসোস নওসাদের। 24টি নথি নিয়ে এসআইআর শুনানিতে হাজির বেস্ট প্রধান পুরস্কারপ্রাপ্ত নিজাম আলী। বিজেপি ক্ষমতা এলে জুন মাসেই লক্ষ্মীর ভান্ডারের ডাবল টাকা, বড় ঘোষণা শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। বিধানসভা ভোটের আগে রাজ্যের মহিলাদের মন জয়ে ফের মাস্টার স্ট্রাইক মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক ধাক্কায় লক্ষ্মীর ভান্ডারের ভাতা 500 টাকা বাড়ানো হলো। এখন থেকে সাধারণ মহিলারা 1000 টাকার জায়গায় 1500 টাকা এবং তফসিলি জাতীয় উপজাতিরা 1200 টাকার জায়গায় 1700 টাকা করে পাবেন। গতকাল বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে গিয়েই লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে এই ঘোষণা। 5 বছর আগে 2021 সালের বিধানসভা ভোটের আগে মহিলা ভোটারদের মন জয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে সেই কথা রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো। প্রথমে মাসে 500 টাকা করে বরাদ্দ করা হয়েছিল। গত লোকসভা ভোটের আগে এক ধাক্কায় তা বাড়ানো হয়েছিল। সাধারণ শ্রেণীভুক্ত মহিলাদের জন্য মাসে 1000 টাকা এবং তফসিলি জাতীয় ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য মাসে 1200 টাকা বরাদ্দ করা হয়েছিল। তার সুফলও পেয়েছিল রাজ্যের শাসক দল। মহিলা ভোটাররা দুহাত উজাড় করে ঘাস ফুলে ভোট দিয়েছিলেন। তার ফলেই সরসজ্জা নিয়েছিলেন বিজেপি, কংগ্রেস ও বাম প্রার্থীরা। গত 5 বছরে শুধুমাত্র এই প্রকল্পের মাধ্যমেই মহিলাদের হাতে 74,000 কোটি নগদ টাকার যোগান দিয়েছে রাজ্য সরকার। 2025-26 অর্থবর্ষে বরাদ্দ হয়েছিল 27,000 কোটি টাকা। বর্তমানে 2,41 লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পান। শুধু মহিলাদের জন্যই সুখবর নয়, আশাকর্মীদের মুখেও হাসি ফুটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাকর্মীদের জন্য ভাতা 1000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। নিরাশ করেননি বেকার যুবক যুবতীদেরও। 21 থেকে 41 বছর পর্যন্ত বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ভাতাও চালুর ঘোষণা করা হয়েছে। রাজ্যের অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়কদের জন্য ভাতা 1000 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী বাজেটে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট 280 কোটি টাকা। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় সুখবর রাজ্য বাজেটে। 500 বাড়ল লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত 500 টাকার ঘোষণা চলতি মাস থেকেই কার্যকর করা হবে বলে জানানো হয়েছে রাজ্য বাজেটে। চন্দ্রিমা ভট্টাচার্য অন্তর্বর্তী বাজেট পেশ করে জানান, 2,42 লক্ষ মহিলা সুবিধা পাবেন লক্ষ্মীর ভান্ডারের। বাজেটের পরই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, ছলনা করা হয়েছে, এটা একটা প্রচারপত্র, কোনো ভিত্তি নেই, শূন্য নয়, মাইনাস পাবে। যুবক যুবতীদের জন্য কোনো কাজের খোঁজ নেই, সরকারের কোনো মমত্ব নেই, আদিবাসী তপশিলীদের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি নেই। এরা বুঝে গেছে এবার যেতে হবে, রাজনীতিতে ভোটের ইস্তেহার মাত্র। শুভেন্দুর দাবি, নারী সুরক্ষা নিয়ে একটা কথা বলা নেই, নতুন বিধানসভা ভবন নিয়ে কোনো ঘোষণা নেই, সাগরের নারকেল ফাটিয়ে এলেন, কোনো বরাদ্দ নেই। তারপর ঘাটাল নিয়ে কোনো কিছুই নেই, হীরক রানী বাই বাই, মেতে আমরা বাজেট করব, পূর্ণাঙ্গ বাজেট, হাতে কাজ পাতে ভাত। পশ্চিমবঙ্গের অর্থনীতি বাঁচাতে ডাবল ইঞ্জিন খুব দরকার। বিরোধী দলনেতা আরও বলেন, 500 টাকা বাড়ালে এখন আর কিছু হয় না, ঢপের চপ করেছেন আজ আমরা 77 থেকে 177 করব। প্রতি মাসে বাড়ির মহিলাদের হাতে করকরে 1000 টাকা তুলে দিচ্ছে রাজ্য সরকার। আগামী মাস থেকে সেই অর্থই বেড়ে দাঁড়াবে 1500। তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের জন্য এই অর্থ বেড়ে দাঁড়াচ্ছে 1700 টাকা। নিম্ন ও মধ্যবিত্ত মহিলাদের স্বনির্ভর করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কার্যত মাস্টার স্ট্রোক। যদিও এ নিয়ে বিরোধীদের কটাক্ষ কম নেই। কেউ বলেন, ভোট টানতে 1000 টাকা ভিক্ষা দেওয়া হচ্ছে। কারো মন্তব্য, এভাবে ভাতার রাজনীতি করে রাজ্যের আসল কাজে ঢিলেমি চলছে। যে যাই বলুন, বঙ্গ নারীদের কাছে কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার হাতিয়ার হয়ে উঠেছে এই প্রকল্প। বৃহস্পতিবার রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির প্রস্তাবের পর দেখা গেল বিরোধীদেরও নজরে এই প্রকল্পই। ক্ষমতায় এলে কে কত টাকা দেবেন সেই অঙ্ক নিয়ে ইতিমধ্যেই হিসেব নিকেশ শুরু হয়ে গিয়েছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি থেকেই প্রতি মাসে মহিলারা পাবেন 1500 টাকা। তফসিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের জন্য এই অর্থ বেড়ে দাঁড়াচ্ছে 1700 টাকা। আগে যা ছিল যথাক্রমে 1000 ও 1200 টাকা। বাজেট শেষের পর এই জনপ্রিয় প্রকল্পের অঙ্ক নিয়ে তরজা শুরু হয়েছে বিজেপি, আইএসএফ। এখন এতে যোগ দিয়েছে সদ্য তৈরি হওয়া নয়া রাজনৈতিক দল হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন কবিরের বক্তব্য, ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডারে মহিলাদের মাসে 3000 টাকা এবং
আবাস যোজনায় 2 লক্ষ টাকা দেব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বেশি টাকা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। আগেই অবশ্য বিজেপির তরফে সুকান্ত মজুমদার ঘোষণা করেছিলেন তারা ক্ষমতায় এলে মাসে মাসে 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেবেন। এদিন শুভেন্দুও সেই ইঙ্গিতই দিলেন। একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অবশ্য দান খয়রাতির ব্যাপারে আরও এক ধাপ এগিয়ে। তার মন্তব্য, আমি 5,000 টাকার পক্ষে। তাদের এসব মন্তব্য থেকে স্পষ্ট, বাইরে যে যাই বলুন, ভোট জিততে লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প যে নেই তা মানতে বাধ্য সকলে। মেঘালয়ের তাসখাই এলাকায় কয়লা খনিতে ভয়াবহ ধস, 10 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, আরও কয়েকজনের খোঁজ মিলছে না। আশঙ্কা মৃতের সংখ্যা বাড়তে পারে। বিস্ফোরণের ঠিক পরে এই খনির মুখ থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। ভোটের আগে বর্ধমানে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। একটি 4 চাকা গাড়ির ভেতর থেকে 6 লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খা ঘনিষ্ঠ 2 যুবক। কী কারণে এত টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই প্রশ্নের কোনো জবাব মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত 2 যুবকের নাম সৌরভ ঘড়ুই ও বাপন হাসদা। তাই দুজনেরই বাঁকুড়ার বাসিন্দা। সৌরভ ঘড়ুইয়ের বাড়ি বাঁকুড়ার বেলিয়াতুর থানার বদরকোদা এলাকায়। বাপন হাসদা ওই জেলার চন্দ্রা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, এদিন সকালে গাড়িটি দুর্গাপুর থেকে বর্ধমান শহরে এসেছিল। ফের দুর্গাপুরের দিকে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের উপকণ্ঠে সৌরভ ঘড়ুইয়ের বাড়ি বাঁকুড়ার বেলিয়াতুর থানার বদরকোদা এলাকায়। বাপন হাসদা ওই জেলার চন্দ্রা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, এদিন সকালে গাড়িটি দুর্গাপুর থেকে বর্ধমান শহরে এসেছিল। ফের দুর্গাপুরের দিকে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের উপকণ্ঠে রেনেসা উপনগরীর ভিতরে গাড়িটিকে আটকায় পুলিশ। গাড়িটি থেকে 6 লক্ষাধিক টাকা নগদ উদ্ধার করেছেন তদন্তকারীরা। এত টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, ধৃত যুবকদের কাছে জানতে চাওয়া হলে তারা সেই উত্তর দিতে পারেননি। জানান, ব্যবসার টাকা নিয়ে যাচ্ছিলেন তারা, কিন্তু টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পর তারা কোনো সদুত্তর বা কাগজ দেখাতে না পারায় প্রথমে তাদের আটক করা হয়, পরে গ্রেপ্তার করা হয়েছে। ভোটের মুখে লক্ষাধিক টাকা নিয়ে ঘোরাঘুরি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলায় বিধানসভা ভোটে একাই লড়বে কংগ্রেস। সিপিএমের সঙ্গে এবার তারা জোট করবে না। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্তই নিল কংগ্রেস। দিল্লিতেও কংগ্রেসের বৈঠকে রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ছিলেন। আর ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। বৈঠকের পর মীরই ঘোষণা করেন, বঙ্গভোটে এবার কংগ্রেস একাই লড়বে। মীরের কথায়, সিপিএমের সঙ্গে জোট হলে আমাদের দলীয় কর্মী সমর্থকদের মনোবল ভেঙে যায়। সেই কারণেই নেতৃত্ব একা লড়ারই সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের কর্মী সমর্থকেরা চান কংগ্রেস সব আসনেই একা লড়ুক। ভোটের আগে রাজ্য বাজেটের মাধ্যমে বঙ্গবাসীর মন জেতার সব চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে 1,500 টাকা থেকে বেকার ভাতা, গিগ কর্মীদের স্বাস্থ্য সাথীর আওতায় আনা। এবারে রাজ্য বাজেট পুরোপুরি ভোটের দিকে নজর। তবে মমতার বাজেটকে একেবারেই গুরুত্ব দিলেন না হুমায়ুন কবির। বৃহস্পতিবার বিধানসভায় সংক্ষেপে এই বাজেট বক্তৃতা শেষ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আর বক্তৃতা শেষ করে হাতে হাত ধরে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বাজেট ভাষণে রাজ্য সরকারের প্রশংসাও করেছেন রাজ্যপাল। এরপরই বিধানসভায় অনুপ্রবেশ ইস্যু তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা চোখা বাক্যবাণের জবাব দিয়ে বিরোধী দলনেতার মুখে ঝামা ঘষে দিলেন মুখ্যমন্ত্রী। আর তাতেই বিধানসভায় কোণঠাসা হয়ে পড়ল বিজেপি। কারণ এবার বিধানসভা নির্বাচনে বিজেপিকে অনেক আসন হারাতে হবে বলে তোপ দাগেন তিনি। এদিকে স্লোগান এবং পাল্টা স্লোগানের মাঝে বিধানসভায় বক্তৃতা শুরু করেন রাজ্যপাল। রাজ্যের বাজেট অধিবেশন দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন মনোজ পন্থ। অধিবেশনের জাতীয় সঙ্গীত শেষ হতেই ভারত মাতা কি জয় স্লোগান তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি পরিষদীয় দল। পাল্টা জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূলের বিধায়করা। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, যত নিন্দা করুন, বিরোধীরা ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু এটাও জেনে রাখুন অনেক আসন হারাবেন। শুনুন, আমাদের নিন্দা করে কিছু হবে না। বাংলার হিরো ছিল, হিরোই থাকবে। বাংলায় কিছু করতে পারবেন না। বাংলার মানুষ আপনাদের ধিক্কার জানায়। ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন, তার হাল দেখুন। আর আমরা আর্থিক বঞ্চনার পরেও কি কাজ করছি সেটা দেখুন। 1 টাকাও কোনো প্রকল্পে দেন না, আবার বড় বড় কথা বলেন। কলকাতার এক অভিজাত এলাকার পার্টি। ঘড়িতে তখন রাত 9:30। আলো ঝলমলে পরিবেশে অতিথিদের আনাগোনা, আড্ডা আর ক্যামেরার ঝলকানিতে জমজমাট অনুষ্ঠান। সেই পার্টিতেই হাজির হন শতরূপ ঘোষ। বিধানসভা নির্বাচনের আবহে তার রাজনৈতিক পরিচয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই। লাল শিবিরে পরিচিত মুখ তিনি। পার্টিতে উপস্থিত বিভিন্ন অতিথির সঙ্গে হাসি মুখে গল্পে মেতে ওঠেন শতরূপ। রাত একটু বাড়তেই আরও এক চেনা মুখ, দেবাংশু ভট্টাচার্য। সবুজ শিবিরের এই নেতার সঙ্গে শতরূপের রাজনৈতিক মত পার্থক্য নতুন নয়। বহুবার প্রকাশ্যে তাদের সংঘাত নজর কেড়েছে। অথচ এদিনের দৃশ্য ছিল একেবারেই অন্যরকম। পার্টির হোস্টের সঙ্গে কথা বলতে বলতে দেখা গেল শতরূপ আর দেবাংশু প্রায় পাশাপাশি দাঁড়িয়ে। দুজনের মুখেই ছিল হাসি। তবে এই হাসির কারণ একে অপর নন, ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। রাজ্য বাজেটের দিনেই একাধিক দাবিতে বিধানসভা অভিযান শিক্ষা ঐক্যমঞ্চের।
বৃহস্পতিবার পথে নামলো মাদ্রাসা শিক্ষকরাও। এই কর্মসূচিতে সামিল ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। এদিন নিউ মার্কেট চত্বরে শিক্ষকদের মিছিল পৌঁছতেই পুলিশ তাদের আটকায়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন নওশাদ সিদ্দিকীও। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের সামনে বলেন, যারা আন্দোলন করছেন সেখান থেকে অন্তত একটি প্রতিনিধি দলকে নিয়ে বিধানসভা যাব। যদি সেই অনুমতি না পাওয়া যায় তাহলে সবাইকে নিয়ে যেতে হবে। তাতে কাউকে আটকালে আমরা সবাই গ্রেপ্তার হব। আমরা আইনকে মান্যতা দিই, কিন্তু আমাদের আইন ভাঙতে হবে এমন পরিস্থিতি তৈরি না করা হলেই ভালো।